নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আর আমি এখন যাচ্ছি দোকানে। আমাদের গ্রামটা এমনিতে ভীষণ সুন্দর, শুধুমাত্র বৃষ্টির দিনে এই রাস্তাটা বাদে। যাই হোক, আমাদের এরকম রাস্তা দেখে অভ্যেস হয়ে গেছে। ছোটবেলা থেকেই এই রাস্তা এরকমই থাকে, সামান্য বৃষ্টি হলেই জল কাদা। তো যাই হোক, এদিক ওদিক করে চলে আসলাম দোকানে। দোকানটা সুন্দর করে ঝাড় দিলাম। আর দেখো, মার্কেটের সবটি দোকান বন্ধ, সবার আগে চলে এসেছি আমি। তো এখন আমি দোকানটা খুলে নেব। তো দোকান খোলাও হয়ে গেছে এরই মধ্যে। আর এখন তোমাদের নিয়ে যাব একটা কাকুর দোকানে। এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের মোড়ের মাথায় সব থেকে পুরনো দোকান। এই কাকুর কাছ থেকে ছোটোবেলায় অনেক খাবার জিনিস কিনেছি। স্কুল যাওয়ার সময় এনার কাছ থেকেই খাবার টিফিনটা কিনে নিয়ে যেতাম। তো সেই দোকানটা এমনই আছে। অনেক দিন পর ইচ্ছে করলো একটু ঝাল কিছু খাই, তাই একটু নিমকি নিয়ে আসলাম। আমরা বড় হয়েছি, এখন বাইরের রেস্টুরেন্টে গিয়ে হয়তো বিরিয়ানি, চাউমিন, রোল, মোমো সমস্ত কিছু খাই, কিন্তু এই সমস্ত জিনিসের স্বাদগুলো মনে হয় চিরকাল একই রকম থেকে যাবে। যাই হোক, অনেক দিন পরে খাচ্ছিলাম, আমার কিন্তু ভীষণ টেস্টি লাগছিল। তারপরে দুপুরবেলা যখন আমি বাড়ি আসছিলাম তখন ছিল প্রায় 11:30টার মতন। বাবা গেছে দোকানে, আর আমি তখন বাড়ি চলে আসছি। আর দেখো কি কড়া রোদ, সূর্য একেবারে মাথার ওপর। অনেকদিন থেকে ভীষণ গরম, বৃষ্টির দেখা নেই। মাঝখানে এক রাত বৃষ্টি হয়ে বৃষ্টি যেন উধাও হয়ে গেছে। যাই হোক, আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই, এমনিতেও অনেক কালো হয়ে গেছি, আরও কালো হয়ে যাচ্ছি। তো বাড়িতে এসে দেখি আমার মা রান্না করে স্নান করে পুজো দিয়ে দিয়েছে। আর আমি একটু বাড়িতে বসতে বসতেই দেখলাম বাবা চলে এসেছে, কারণ খুব একটা বেশি লোক নেই বাইরে। আমার ভাগ্নে এত দুষ্টু, সব সময় দুষ্টুমি করতে থাকবে, তাই ওকে আমি পাঠিয়ে দিলাম, সাথে আমিও চলে গেলাম। আর এদিকে আমার বাড়িতে যেটা তোমরা জঙ্গলের মতন দেখতে পাচ্ছিলে, সেগুলো অ্যাকচুয়ালি জঙ্গল না, সবগুলো আমার প্রাণপ্রিয় গাছ, যেগুলোকে আমি খুব ভালোবাসি। আর এগুলো আমার কাটতেও ভালো লাগে না। তো এখন আমি একটু রেস্ট নিয়ে নেব। সকাল থেকে তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই বাইরে কি পরিমাণ রোদ, গরম। তো আমি বাড়িতে এসে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন স্নান করে খেয়ে নিয়েছি। তো রাতের একটা নতুন কিছু রান্না করব, যে কারণে দোকানে যেতে হবে আমাকে কয়েকটা জিনিস কিনতে। তো চলো রেডি হয়ে নিই। সমস্ত কিছু করে বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেল। তো চলো এখন বেরিয়ে পড়ি। আর বিকেল হয়ে গেছে। আর একটা জিনিস কি বলতো, আমার চুলগুলো এখন ভেজা আছে, কারণ এই মাত্র স্নান করে আসলাম। তো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি মার্কেটে চলে যাই, যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো তাড়াতাড়ি নিয়ে আসি, আর চটপট খাবারটা বানাই। আমার খুব এক্সাইটিং লাগছে যে কখন আমি জিনিসটা বানাবো। তো আর দেরি করবো না, চলো। একটা টক দই দাও তো। বাজার থেকে টক দইটা নিলাম, আর আমাদের বাড়ির পাশের দোকান থেকে আরও কিছু জিনিস নিয়েছিলাম। আর সম্পূর্ণ ভিডিও আমি করতে পারিনি, আর এর মধ্যেই আমি এই সমস্ত কাজগুলো করে ফেলেছি। এক হাতে সব কিছু সামলেছি, তাই ভিডিওটা খুব একটা করে উঠতে পারিনি। এখানে বেরেস্তা করার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এখানে কিছু মশলা করা হয়েছে, আর কিছু মশলা গুঁড়ো ইউজ করব, কারণ একা সম্পূর্ণটা করা আমার পক্ষে একটু টাফ ছিল। তো এখানে সমস্ত প্রসেসটা করছি, তোমরা দেখেই বুঝতে পারবে। আমার মা বাবা চিকেন খায় না, পছন্দও করে না, সে কারণে কোনদিন বিরিয়ানিটাও ট্রাই করেনি। তো এই জন্যই বাড়িতে এগ বিরিয়ানি বানালাম। তো বিরিয়ানিটা যথেষ্ট ঝুরঝুরে হয়েছে। আর কেমন হয়েছে সেটা আমি বলবো না, সেটা আমার বাড়ির লোকজনই বলবে। একসাথে এতটা হচ্ছিল না বলে বাবা মাকে আগেই দিয়ে দিয়েছি, তারপরে আমরা খেতে বসেছি। আমার ভাগ্নে বলছিল অনেক খাটনি করেছো না। সত্যি রে বাবা, অনেক খাটনি করে খেতে বসেছি। নিজে বানিয়েছে, নিজে খাবে, আবার ভিডিও করছে, দেখেন না। ভিডিও করছে, কোনো সমস্যা আছে কি তোর? বল, অ্যাডভান্স দিচ্ছিস তুই? কি রে, কেমন হয়েছে রে পার্থ? ভালো হয়েছে। ভালো হয়েছে? কেমন হয়েছে বাবা? এটা হয়েছে? আচ্ছা ঠিক আছে। তুই তো গামলা নিয়ে বসলি, তোর কিরম লাগে? হ্যাঁ, জাস্ট ওয়াও। তাই? ওয়াও ওয়াও ওয়াও। হ্যাঁ, ভাগনাদের বলো কেমন হয়েছে? যাক, তুই তো গরমে জামা কাপড় খুলে নিছিস একেবারে।
এটা আমাদের বিরিয়ানি, এগ বিরিয়ানি, আর হচ্ছে এখানে হচ্ছে একটু গ্রেভি আছে, স্যালাড, আর এখানে রায়তা। খুব সুন্দর করে মজা করে বিরিয়ানিটা খাওয়ার পরেই কারেন্ট চলে গেল। যাই হোক, তোমরা এতক্ষণ ভিডিওটা দেখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো পার্টি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।